কষিয়ে নেওয়া হচ্ছে গরুর কলিজা। গরুর কলিজাতে আজকে টক দই ব্যবহার করব। টক দই আজকে বেশি করে দিব। কিছুদিন আগে মুরগির মাংস কম করে দিয়েছে, আম্মু খেতে পারবে না দেখে। আজকে তো গরুর কলিজা আমি খাবো, আম্মু খাবেন না, সেই জন্য আজকে হচ্ছে টক দইটা একদম বেশি পরিমাণে দেওয়া হবে। আমি ডিপ করে রেখেছিলাম টক দই, বেশি অর্ধেক দিয়ে দিব এখানে। এখন কষিয়ে নেওয়া হচ্ছে, এখনই দেওয়া যাবে, আবার চাইলে একটু পরে দেওয়া যাবে। প্রথমে একবার কষিয়ে নেওয়ার পরে ঝোল দিচ্ছি। এখন হচ্ছে ডিপ করা টক দই দিয়ে দিলাম। টক দইটা একদম মিশে যাবে। এই কষানোর পরে ঝোলটা তো এখনই আপনার হচ্ছে একদম ঝোলটা যখন কমে যাবে তখন ভুনা করে নেব। আর এর মধ্যে টক দইটাও মিশে যাবে। টক দইটা আপনারা মশলার সাথে কষিয়ে দিতে পারবেন, অনেক টেস্ট হয়। টক দই দিয়ে একবার হাঁসের মাংস ঝোল খেয়েছিলাম রমজানে। এরপর মুরগির মাংস, গরুর মাংস সব কিছুতে আমি দিই, ভালোই লাগে। আজকে দিলাম গরুর কলিজা।